হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো। আজকে সকালটা শুরু করছি দোকান থেকে। সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম করে বিছনা টিছনাগুলো গুছিয়ে কিন্তু আমি দোকানে এসেছিলাম। আর এখানে এসে দেখো সকাল সকাল চা করে নিয়েছি। আর আমাদের সকাল মানে সকাল 9টা। সকালবেলা তো দোকানে অনেকটাই ভিড় থাকে, সেটা সামলে নিয়ে তারপরে কিন্তু চা খেতে আসতে আসতে 9টা বেজে যায়। আর সকালবেলা দোকানে ভিড় থাকার কারণে না চাটা একটু দেরি করেই খাওয়া হয়। এদিকে ঈশা সিমরান চা খেতে বসে পড়েছিল, ওরা খাচ্ছিল আর আমি ওদিকে দোকানে আবারও খরিদ্দার চলে এসেছিলো খাওয়ার টাইমে। সিমরান কিন্তু বলছিল যে খাওয়ার টাইমে কি যত খরিদ্দারকে আসতে হয়। আমি বলছিলাম ওরকম বলতে নেই। তারপরে সিমরান এখন পাশের দোকান থেকে দেখো লুচি আর ছোলার ডাল কিনে নিয়ে এসেছে। শীতকালে অসাধারণ মজার লুচি আর ছোলার ডাল অনেক ভালো লাগে। আর খাচ্ছিলাম, এক একটা বাইট মুখে দিতেই না মনে হচ্ছিল যেন মুখে যেন জড়িয়ে যাচ্ছে। প্রচুর টেস্টি ছিল, একেবারে থকথকে একটা ছোলার ডাল আর তার সাথে পাতলা পাতলা ফিনফিনে ফুলকো ফুলকো কচুরি। সিমরান ঈশা খাচ্ছিল, আমি একটা খেয়েছিলাম, খেয়ে এখান থেকে আমি উঠে গেছিলাম, কারণ এগুলো খুব লোভনীয় খাবার। আমার যতটা সম্ভব চেষ্টা করি এগুলো থেকে একটু অ্যাভয়েড করে চলার। তারপরে দেখো একটু একটু করে খাচ্ছিলাম, এখান থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না। জোর করে যা হোক করে কষ্ট সৃষ্ট করে এখান থেকে উঠেছিলাম। সিমরান আর ঈশা কিন্তু ওদিকে হাত লাগিয়ে এই সঙ্গেই খাচ্ছিল। আমি সবসময় চেষ্টা করি তেল মশলাদার খাবার হলে একটু কম খাওয়ার, আর আমরা সবসময় একসঙ্গে খাওয়ার চেষ্টা করি। এতে কি হয়, প্লেটটা কম নোংরা হয়, আমার কাজটা একটু কম হয়। আর দেখো শীতে এখন কত সুন্দর সুন্দর সবজি নিয়েছি বাড়ির সামনের থেকে। আমাদের বাড়ির সামনে না একটা সবজিওয়ালা আসে, প্রচুর তাজা টাটকা সবজি নিয়ে আসে। সিমগুলো না আমার প্রচুর পছন্দের। এগুলো কী সিম বলো তো? বাগনলি সিম, অনেক ভালো লাগে খেতে। আর এতে না প্রচুর দানা হয়, যেমন তেমন সরু পাতলার স্কিনটা খুব একটা মোটা হয় না, যার কারণে খেতে বেশি ভালো হয়। ভাতের মধ্যেও 2টো ডিম দিয়ে নিয়েছিলাম, ভাতটা কিন্তু প্রায় ফুটে ওঠার মতো হয়েছিল। এর থেকে ঈশার যে হাফ সিদ্ধ ডিমটা সেটাই আমি তুলে নিলাম, নিয়ে ঈশার জন্য এটা ছাড়িয়ে নেব। নিয়ে এর তো খোলাটা ছাড়ানো যায় না, যা হোক একটু ডিমটা মাঝখান থেকে ভেঙে আগলা করে চামচ কেটেই খাইয়ে দিতে হবে। তার মধ্যে সবজিগুলো কাটতে চলে আসতে হবে আমার এখন। রান্না করতে যা হোক বাসা কোটা আমি শুরু করি সকাল 10টা থেকে, সেই রান্না শেষ হয় আমার 4টের সময়। বোঝো কতবার উঠতে হয় আর কতটা ধৈর্য ধরে কাজগুলো করতে হয় আর ভিডিওটাও করতে হয়। অনেক সময় না ভিডিও করার আর ধৈর্য থাকে না, দোকানে মাল দিতে দিতেই। তারপরেও চেষ্টা করি তোমাদের সাথে যেটুকু পারি শেয়ার করতে, তোমাদের যদি ভালো লাগে। তার কারণে সবসময় চেষ্টা করি একটু সুন্দরভাবে দেখানোর জন্য। কিন্তু আমি অনেকের মতো সুন্দর গুছিয়ে কথা বলতেও পারি না, কাজও করতে পারি না। আমার ভিডিওর ভিতরে অনেক ভুল ত্রুটি থাকে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কি ভুল আর কি ভালো হয়েছে। যাই হোক, এখন এই সিমগুলো সুন্দর করে বেছে নিচ্ছিলাম। সিমগুলো কেটেছি না, মনে হচ্ছিল যেন এর গাটা একেবারে সবুজ টকটক করছে, রঙটা অনেক ভালো লাগছিল। সিমের তরকার তো এই বাগনলি সিমটা আমার প্রচুর পছন্দ। অন্য যে পাতা মতো একটা সিম হয় না, ওটা আমার একেবারেই ভালো লাগে না। এদিকে দেখো এখন ফুলকপিটা কিন্তু অনেকটাই জালি ছিল। ছোট্ট একটা ফুলকপি নিয়েছি, যেহেতু আমার বর দুপুরে বাড়িতে খায় না, ও বেশিরভাগই বাইরেই খায়, তার কারণে ছোট্ট ফুলকপি নিয়েছি। এটা দিয়ে আমাদের দুপুরে রাত্রে হয়ে যাবে। দুপুরবেলা খাবো শুধু আমি, আর রাত্রিবেলা আমার বর আর আমি খাবো। সিমরান তো মোটেই সবজি খায় না, ঈশাকে চেষ্টা করব একটু খাওয়ানোর জন্য। ঝাল বাদে তরকারিটা রান্না করব, আর করে ঈশার জন্য তুলে রেখে ঝাল দেব। আর দেখা যাক, ঈশা তো সবজি অনেকটাই পছন্দ করে। আজ 2-3 দিন যাবো তো না কোনো সবজি মাছ ভাত কিছুই তেমন খাচ্ছে না, ওর একটু পেটের ট্রাবল চলছে, তার কারণেই না এই সমস্যাগুলো হচ্ছে। আর কাঁচা টমেটো আমি মোটেও পাই না, কারণ আমি তো বাজার করতে যাই না, আমার বরই বাজার করে। আমার বর যেসব জিনিস না খায় সেসব জিনিস কিন্তু বাড়িতে আনে না। ধনিয়া পাতা, কাঁচা টমেটো এগুলো মোটে আনে না। যাই হোক, অনেকদিন পরে কাঁচা টমেটো পেয়ে গেছিলাম, সেটা কেটে নিয়েছিলাম। আর ডিমটা দেখো মাঝখান থেকে খোলা সমেত আমি ছাড়িয়ে নিলাম। এখন চামচ কেটে কেটে একটু একটু করে ঈশাকে কিন্তু খাইয়ে দেবো। আর ঈশার ঘুম এসে গেছিলো, কড়াটা বসিয়ে ভাবছিলাম রান্নাটা বসাবো কি বসাবো না। ঈশাকে ঘুম পাড়িয়ে আসি, তারপর আবার ভাবলাম ঈশাকে ঘুম পাড়াতে গেলে যেহেতু 1 ঘন্টার কেস, তার মধ্যে আমার রান্নাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাবে। তার কারণে ভাবলাম ঈশা একটু কাঁদুক, আমি সবজিটা বসিয়ে দিয়েই তারপরে আমি ঈশাকে গাটা ধোয়াবো। ওর জামা প্যান্ট কিন্তু আমি খুলে তেল মাখিয়ে দিয়েছিলাম, ও চুপচাপ শুয়েছিল। ওর প্রায় ঘুম চলে এসেছিল, একটু ঘ্যান ঘ্যান করছিল। তরকারিটা যা হোক কষ্ট সৃষ্ট করে খুব তাড়াতাড়ি চাপিয়েছি। ওদিকে কিন্তু কড়াটাও তেতে গেছে, তাড়াহুড়ো করে মাছ দিয়ে দিচ্ছিলাম।
মাছটা ভাজা হতে হতেই কিন্তু আমি ঈশাকে নিয়ে স্নান করাতে যাব। ও প্রায় আধঘুম মতো ওর চোখে চলে এসেছিল। কিচ্ছু করার নেই, কী করবো বলো, একা হাতে সামলাতে গেলে তো সব দিকটাই দেখতে হয়। এদিকে না থাকলে কালকের মতো আবার সবজি পুড়ে যাবে, আর ওদিকে না গেলে ঈশার কিন্তু স্নান না করে গা ধুয়ে ঘুমিয়ে পড়বে। সব দিকটা কিন্তু একা হাতে খুব কষ্ট করে এই দুপুরের টাইমটা আমাকে সামলাতে হয়। এখন দেখো তেল মাখিয়ে দিয়েছিলাম তো চুপচাপ শুয়েছিল, ওর প্রায় ঘুম এসে গেছিলো। যাও করে কি তাড়াহুড়ো করে কি বলবো, এক লাফে পানি গরম করে ওকে গা ধুইয়ে তাড়াহুড়ো করে ব্ল্যাঙ্কেটের উপরে শুয়ে পড়েছিল। আমি ওদিকে একবার সবজি নাড়ছিলাম, একবারও জায়গা করছিলাম, আর একবার দোকানে মাল দিচ্ছিলাম। আর একবার জন তো দোকানে এসে ভাবনা চিন্তা করে যে কি নেবে কি নেবে না, তাতে আরও আমার সময়টা বেশি লেগে যায়। এখন ঈশাকে সুন্দর করে খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিয়ে আসলাম। আর এখন একটু অন্তত হালকা হওয়া যাবে, হয়ে অন্তত কাজটা করা যাবে। রান্না করবো আর দোকানের দিকে দেখবো। সবজিটা ওদিকে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছিল, অল্প অল্প ঝোল ছিল। আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দিলাম, ওই ঝোলের ভিতরেই সিদ্ধ হয়ে যাবে। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে এই কড়াই কিন্তু সিমটা সুন্দর করে রান্না করে নেব। পেঁয়াজ আদা রসুন নর্মালি যেরকম ভাজি সেরকম করে, এর মধ্যেও কিন্তু একটু পানি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে এর মধ্যে ঝোল দিয়ে তার মধ্যে সিমটা এখন তুলে দিয়েছিলাম। তেলের মধ্যে সামান্য একটুখানি কষিয়ে নেব, নিয়ে একটু বেশি করে ঝোল দিয়ে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু সিমগুলো হয়ে যাবে। আমি ভেবেছিলাম সিমগুলো গলতে হয়তো দেরি হবে, কিন্তু দেখলাম না, তেলের মধ্যে ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে এসেছিলো। আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে এখন কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি, কারণ ফুলকপি সিদ্ধ না হলে কাঁচা টমেটো দিয়ে দিলে তো ফুলকপিগুলো একটু শক্ত হয়ে যায়। তার কারণে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে গেলেই আমি এর মধ্যে কাঁচা টমেটো দিই। যাই হোক, এখন কড়ার মধ্যে পানি দিয়ে দিলাম, দিয়ে ঝোলের মধ্যে আর কিচ্ছু দেব না, একেবারে পাতলা পাতলা ঝোল করব, মাছের ঝোল। আমার বর কিন্তু এটা খাবে না। যাই হোক, আমাদেরই খেতে হবে, বর যেহেতু খাবে না কি করা যাবে। তার মধ্যে দেখো এখন সিমটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর সিম কষতে কষতে যে এর মধ্য থেকে দানাগুলো বেরিয়ে এসেছিলো না, আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছিলো। আমার সবজি খেতে প্রচুর ভালো লাগে, মাংসর থেকে আমি সবজি বেশি পছন্দ করি। আর দেখো রোজ আমার সঙ্গে এই কাণ্ডটা কিন্তু হয়। ওদিকে সিম নাড়তে নাড়তে এদিকে দুধ বসানো ছিল, খেয়াল ছিল না, ওদিকে লক্ষ্যটা বেশি দিচ্ছিলাম, আর এদিকে দুধ পড়ে কি অবস্থা হয়েছে। সবসময় চেষ্টা করি খাওয়ার জিনিস নষ্ট না করার, তারপরেও এরকম হলে বলো কি করব। গ্যাসটা এখন সুন্দর করে মুছে নিলাম, নিয়ে এর উপর দুধের হাঁড়িটা রেখে দিয়ে ওদিকে সিমটা অনবরত নাড়তে হবে, তা নয় কিন্তু সিমটা পুড়ে যাবে। আমার রান্নার হাল অবস্থা না এখন অনেকটা খারাপ হয়ে গেছে। আগে যেরকম ধৈর্য ধরে রান্না করতে পারতাম, এখন বাচ্চা সামলাতে, দুটো বাচ্চা, রান্না বান্না আর দোকান কাজকর্ম সব কিছু সামলাতে গিয়ে না আমি তালগোল পাই না। আর দুপুরবেলা আমার বর যে হোটেল থেকে খেয়েছিল, ওখানকার আলু পোস্তটা না প্রচুর ভালো ছিল, বলছিল পোস্তর পরিমাণটা আলুতে অনেকটাই বেশি ছিল, ওর খেতে অনেক ভালো লেগেছিল বলে আমার জন্য দেখো 1 কন্টেনার কিনে নিয়ে এসেছে। আমি অনেক বকাবকি করছিলাম, কারণ বাড়িতে যেহেতু এতটা সবজি রান্না করেছি, কেউ খাওয়ার লোক হবে না। কালকে সবজিও কিছুটা থেকে গেছিলো, আমি তো বকছিলাম। তার মধ্যে 1 কৌটো মিষ্টি কিনে নিয়ে এসেছিলো, বললো মিষ্টিটাও ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে। সত্যি মিষ্টিটা প্রচুর ভালো ছিল। এতে মিষ্টির যে একটা প্রচুর তিতকুড়ে মিষ্টি, সেটার কোনো ভাব ছিল না, মিষ্টি ভাবই প্রায় ছিল না, হালকা মিষ্টি ছিল আর প্রচুর নরম তুলতুলে, একটা যেন দুধের ছানার মতো ভাব ছিল। মিষ্টিটা অসাধারণ ছিল, একটা কামড় দিতেই না মন ভরে গেল। ঈশাকে দিচ্ছিলাম, ঈশা না আজ 2-3 দিন মোটেও খাচ্ছে না কিছু। সন্ধ্যাবেলা গেছিলাম একটু বাজারে কিছু কেনাকাটা করতে, কারণ আমাদের একটা বিয়েতে নেমন্তন্ন পড়েছে, তার জন্য গেছিলাম কিছু স্টেশনারি জিনিসপত্র কিনবো বলে। আর ঈশা এদিকে খেলনা নিয়ে টানাটানি করছিল, ব্যাগ নিয়ে টানাটানি করছিল। এতে ঈশার একটা সোয়েটার নিয়েছি, আমার কিছু জামা কাপড় নিয়েছিলাম। আর আমি এদিকে অপেক্ষা করছিলাম দোকান থেকে কখন লোকজন বেরোবে, তারপরে আমি একটু ঢুকতে পারবো। তারপরে ফুচকা খেলাম, খেয়ে এখন চলে আসলাম পার্লারে। চুলটার অবস্থা এখন অনেক খারাপ। ঈশা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমি চুল কোনোদিন কাটিনি। এই ধরো 1.5 বছর, প্রায় 2 বছর কাছাকাছি চুলে কোনো কাটাকাটি কিচ্ছু করা হয়নি। চুলের আগাটা প্রচুর খারাপ হয়ে গেছিলো, তার কারণে চুলের আগাটা একটু কেটে না আইব্রোটা করে বাড়িতে চলে এসেছিলাম।
ভেবেছিলাম আরও কিছু করার পার্লারে, কিন্তু সে সময়টা ঈশা আমার দেয়নি, অনেকটা পরিমাণ জ্বালাতন করছিল। শুধু চুলটা কেটে আইব্রোটা করে চলে এসেছি। আর রাত্রে আজ আমি ভাত খাবো না, শীত লাগছিল প্রচুর। এখন একটু পাউরুটি দিয়ে আলু পোস্ত দিয়ে সুন্দর করে খেয়ে নেব। আর কালকে যে চিলি চিকেনটা করেছিলাম না, তার একটু ঝোলঝাল মতো ফ্রিজে আছে, ওটা দিয়ে রাত্রে আমার খাওয়াটা চলে যাবে। যাই হোক, তোমরা যারা যেখান থেকে ভিডিওটি দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমার ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর বেশি কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাও। এখন দেখো, ঈশার জন্য ম্যাগি করেছিলাম, ও খায়নি বলে আমি এর উপরে রেখেছিলাম, আর সেখান থেকে নিয়ে চুরি চুরি করে খাচ্ছিল। ডাইপারটাও চেক করে নিলাম ভারী হয়েছে কিনা, দেখলাম না ঠিক আছে। কিছুক্ষণ পরে এটা চেঞ্জ করে অন্য ডাইপার দেবো। ড্রেসিং টেবিলের ওপরটা সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে ঈশাকে আমি শুয়ে শুয়ে দুধ খাওয়াচ্ছিলাম। আর ঘুম এসে সুন্দর করে ঈশাকে দুধ খাওয়াই এখন ঘুম পাড়িয়ে দেব। আর আমিও পাশে শুয়েছিলাম। আজ একটু তাড়াতাড়ি ঘুমানোর ইচ্ছা আছে, দেখি কপালে কত দূর কি আছে। যাই হোক, তোমরা পুরো ভিডিওটি দেখো। বন্ধুরা, ভিডিওটি তোমাদের যদি সামান্য ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন চেষ্টা করব তোমাদের পছন্দ মতন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কী ধরনের রান্নাবান্না, কী ধরনের ব্লগ ভিডিও আনলে তোমাদের অনেক পছন্দ। ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের মতো টাটা।